দীপাঞ্জন চক্রবর্তী কি বলবেন? কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু। আমি অন্য কোনো দিকে আপনার কাছে যাচ্ছি না, আমি চাইছি আপনি বলুন যে বাংলা কি করে বাঁচবে, কারণ বাংলা বাঁচলে ভারত বাঁচবে। আর কেন্দ্রীয় সরকার বা এরা কি বুঝতে পারছেন না যে এভিডেন্স তাকে ট্রাক মেরে দিয়ে চলে যাচ্ছে, কোনো সিকিউরিটি নেই? ময়ূখ, আমি তোমার যতগুলো প্রশ্ন আছে তার একটা উত্তর মনে আছে, সে বিখ্যাত কবি যোগীন্দ্রনাথ সরকারের আজব দেশের আজব কথা বলবো কি ভাই আর, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। বাঙালি যদি চোখ বন্ধ করে ভাবে বুঝতে পারবে এদের পেছনে কারা আছে। ওই বীরভূমের কি বাঘ না ব্যাঙাচি, তার একটা ডান হাত না বাহাত ছিল সাইকেল, তার গাড়িতেও ধাক্কা হলো, তার স্ত্রী আর শিশু কন্যা মারা গেল, তদন্ত হলো না, কেউ জানতে পারলো না কি হয়েছে। আবার সেম জিনিস এই ভোলা ঘোষের ক্ষেত্রে হচ্ছে, কারণ এই শেখ শাহজাহানকে পিসি ভাইপোরা তো বলেছিল না সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী, কি করেছে শেখ শাহজাহান। কারণ সমস্যাটা কোথায় ময়ূখ, ন্যাশনাল সিকিউরিটির যেখানে ব্যাপারটা, যেটা আমরা বারবার তোমার চ্যানেলে বলেছি, যে বাংলার দিকে ভারতের দিকে সালতানাতে হিন্দের যে এজেন্ডা সেটা নিয়ে বাংলাদেশে বসে আল কায়দা, জৈশ এ মোহাম্মদ বা ISIS দেশ এরা যে প্ল্যান করছে, এই জসিমউদ্দিন রহমানিরা যে উদাত্ত আহ্বান জানাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, দুঃখের ব্যাপার এই জসিমউদ্দিন রহমানিরা সরাসরি আসবে না। এই হিন্দিতে বোম্বেতে একটা কথা বলে পান্টার, এই পান্টার হচ্ছে এই বড় বড় দাউদ ইব্রাহিমদের পান্টার থাকতো, ওরা হচ্ছে ওই তোলা তোলা, হাফতা ওসুলি করা, শুট আউট করে কাউকে মেরে দেওয়া, সুপারি কিলার, এদের বলা হয় পান্টার। বাংলায় দুর্ভাগ্য, জসিমউদ্দিন রহমানিদের পান্টার হয়েছে শেখ শাহজাহানরা, আর শেখ শাহজাহানদের পান্টার হয়ে গেছে এখন এটা রিভার্সে, পান্টার হয়ে গেছে নীল শার সাদা পাড়ি, নীল পায়ার আর সাদা শাড়ি, ওই ব্ল্যাক টি শার্ট, ওই জালি MBA ডিগ্রিধারী। এবং আরো দুঃখের ব্যাপার, জসিমউদ্দিন রহমানি আর শেখ শাহজাহানদের পান্টার হয়ে গেছে খাকি উর্দি পরা, ওই সানগ্লাস পরা অফিসার এবং তার সাঙ্গপাঙ্গরা। এর আমরা বারবার বলেছি 2026 যদি বাংলা পরিবর্তন না দেখে, এই বাংলায় রাষ্ট্রীয় সুরক্ষা, তোমার আমার আমাদের প্রাণের নিরাপত্তা এবং হিন্দু ধর্ম টিকবে না। এটা আমি অনেকদিন ধরে বলে আসছি, সময় কমে আসছে। এখনো যদি বাঙালি ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে ঘুরে বেড়ায়, চোখ বন্ধ করে থাকে, কালকে কিন্তু মুখ খুললেই গাড়ি অ্যাক্সিডেন্ট। আমি তোমাকে বলি, আমি মুম্বাই থেকে কলকাতা যাই, বিশ্বাস করো এটা, প্রতিবার আমি ফিরে আসি আমার স্ত্রী বলেন যে যাক ফিরে আসলে, আমি যে কোনো মুহূর্তে আমি আশঙ্কা করতে করি যে আমার গাড়িকে উড়িয়ে দেবে কোনো একটা ট্রাক, এবং আমি জানি এটা হবে। আর 26-এ যদি এই মহিলা আবার আসেন তাহলে হবেই, কেউ বাঁচবে না। প্রতিবাদ করলে বা দুর্নীতি নিয়ে বা এই কুকাণ্ড নিয়ে কথা বললে তোমাকে বাঁচিয়ে ফিরতে পারবে না। তুমি যদি হিন্দু হও তোমার কোনো চান্স নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে এক শ্রেণীর বাংলার বুদ্ধিজীবী রাজনৈতিক নেতা, এই বাম ভাম ইত্যাদি, এরা এখনো সেকুলারিজমের ধ্বজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমাদের ভাবতে হবে, এবং এটা কিন্তু আরো দিন দিন বাড়বে। এই শেখ শাহজাহানরা যেটা করছে জেলে বসে, তুমি কি ভাবো প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী সে যদি মদত না দেয় তাহলে এটা সম্ভব? আমি পরিষ্কার বলছি তোমার টিভি চ্যানেলে, এই শেখ শাহজাহানের মামলা যদি বাংলার বাইরে না নিয়ে যাওয়া হয়, উড়িষ্যা নিয়ে যাওয়া হোক, আসামে হোক, বিহারে হোক, বাংলায় থাকলে তুমি একটা সাক্ষীকে বাঁচাতে পারবে না। এবং একটা দিনের পরে শেখ শাহজাহান বুক খুলিয়ে বেরিয়ে আসবে আর বলবে নো ওয়ান কিল্ড ভোলা ঘোষের ছেলে। এটা কিন্তু আমাদের ভবিতব্য, বাংলার বাইরে নিয়ে যেতে হবে বিচার। প্রীতম ঘোষের ফাদার, প্রীতম মণ্ডল, মাফ করবেন, প্রীতম মণ্ডলের বাবা, প্রীতম এখানে বসে রয়েছে। প্রীতম কি বলবে? প্রীতম কি বলবে? একদম, আমরাও একই রকমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সাথেও যে কোনো সময় যা কিছু হতে পারে, এবং ওরা এক প্রকার চেষ্টা করেও ছিল, কিন্তু আমরা কোনো রকমে বেঁচে গেছি। আমরা নিজেদের যতটা সম্ভব বাঁচিয়ে চলছি, কিন্তু আমাদের ভবিতব্য কি আমরা কিছুই জানি না। কারণ এদের কাছে এমন অনেক আলিম আছে, এরা ভিতরে ঢুকে গেলেও এদের সংসার চালিয়ে দেওয়ার মতন অর্থ ক্ষমতা এদের মানে দিয়ে রেখেছে। এদেরকে সবসময় মাথার উপরে হাত দিয়ে রেখে দিয়েছে, তুই জেলে যা, তোর সংসার আমি চালিয়ে দেবো। এই কারণে প্রচুর ছেলে এদের আছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।